বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে একাদশ অধ্যায় ফিজিক্সের কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো পরীক্ষায় বারবার আসে। আমরা তো এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম একাদশ অধ্যায়ের সার্কিট সলিউশন বা ইজি মেথড। তো এখানে দেখব যে তার পরের টপিকস আছে যে কিভাবে কারেন্টটা ভাগ হয়ে যায় আর কিভাবে ভোল্টেজটা ভাগ হয়ে যায় একটা বর্তনীতে, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব, যেটাকে সংক্ষেপে বলা হয় কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল। আচ্ছা, তাহলে আমরা আগে শিখি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল যেটাকে বলা হচ্ছে যে একটা বর্তনীতে ভোল্টেজটা কিভাবে বিভক্ত হয়ে যায়। আচ্ছা, আমি জাস্ট একটা ছোট বর্তনী দিয়ে শুরু করি। এটা একটা বর্তনী, মনে করো এটা একটা বর্তনী। এটা একটা কি বর্তনী বলো তো সবাই? এটা একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী। আচ্ছা, তাহলে এখানে দিলাম R1 রোধের মান হচ্ছে 4 ওহম, R2 রোধের মান হচ্ছে 6 ওহম, R3 রোধের মান হচ্ছে 8 ওহম। ওকে, আর এখানে ভি এর মান দিলাম হচ্ছে 100 ভোল্ট। ওকে, এবার আমরা আসলে বের করব কি? বের করব যে R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব, R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব, R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব। তো এই জিনিসটা জানার আগে, ভোল্টেজ ডিভাইডার রুল জানার আগে আমাদের এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে। সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এরকম যে ইয়ার ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এবং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটে। কি পরিবর্তন ঘটে দেখো একটু। যেমন দেখো, এই কথাটা মাথায় রাখবা সবাই, এই কথাটা সবাই নোট ডাউন করে নিবা। আগে দেখি শ্রেণী সংযোগ। শ্রেণী সংযোগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রোধের মধ্য দিয়ে ভিন্ন 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 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ভিন্ন হয়। তাহলে শ্রেণী সংযোগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ভিন্ন হয়। আর সবগুলো রোধের মধ্য দিয়ে একই তড়িৎ যায়। সমান, যখন আমরা শ্রেণী সংযোগ বর্তনীর সমাধান করব তখন এই কথাটা মাথায় রাখতে হবে। কি কথা মাথায় রাখতে হবে? যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? ভিন্ন হবে। অর্থাৎ R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভিন্ন, R2 দুই প্রান্তের বিভব পার্থক্য ভিন্ন, R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভিন্ন। কিন্তু সবগুলো রোধের মধ্যে দিয়ে যেহেতু লাইন একটা পাচ্ছে, তড়িৎ একই রকম হবে, তড়িৎ প্রবাহিত হবে একই রকম তড়িৎ প্রবাহিত হবে। এটাকে বলা হচ্ছে মেইনলি ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে আমরা এখন দেখব যে এই বর্তনীতে ভোল্টেজটা কিভাবে ভাগ হয়ে যায়। যেহেতু এটা একটা কি বর্তনী? এটা একটা শ্রেণী সংযোগ বর্তনী। আচ্ছা, তো দেখি। তাহলে এখানে দেখো, আমরা আগে বর্তনীর তুল্য রোধটা বের করি। তাহলে তুল্য রোধ বের করতে হলে কি দেখো, এখানে সবগুলা যেহেতু কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে R1 4 প্লাস 6 প্লাস কত 8, 8 আর 6 কত? 8 আর 6 10, 10 4 আর 6 10 আর 8 কত? 18, 18 ওহম পাচ্ছি। ওকে, তাহলে আমরা আই এর মান বের করব। আই ইকুয়াল টু কত? 100 ডিভাইডেড বাই কত? 18। তাহলে কত হইলো? 100 ডিভাইডেড 18 ভাগ করলে পাচ্ছি 5.55, লিখতে পারি 5.56 লিখতে পারি, এত অ্যাম্পিয়ার। দেখো তো, তাহলে এখান থেকে এবার R1 এর মধ্যে দিয়ে 5.56 অ্যাম্পিয়ার যাচ্ছে, R2 এর মধ্যে 5.56 অ্যাম্পিয়ার যাচ্ছে, R3 এর মধ্যে 5.56 অ্যাম্পিয়ার যাচ্ছে। তাহলে এখন আমরা R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাইলে, তাহলে R1 এর
দুই প্রান্তের বিভব পার্থক্য V1 = I/R1। তোমরা সবাই দেখো এখানে মূল প্রবাহ কিন্তু একটাই আছে, সবার মধ্যে দিয়ে সমান তড়িৎ যাবে। তাহলে I এর মান কত পাচ্ছি 5.56 আর R1 এর মান পাইলাম কত 4। তাহলে এর কত আসে ইনটু 4, দেখো 20.222 এত ভোল্ট। আমাদের যদি বের করতে বলে R3 এর মধ্যে কত, আমরা V3 বের করব। যদি বলবো R2 এর মধ্যে কত বের করতে কত, তাহলে V2 বের করব। তোমরা সবাই দেখবা যে V1, V2 এবং V3 তিনটা যোগ করলে মোট আবার 100 ভোল্টে আসতেছে। অর্থাৎ এখানে কিন্তু তিনটার ক্ষেত্রে বিভবটা ভাগ হয়ে যাচ্ছে। এখানে যেহেতু বিভবটা ভাগ হয়ে যাচ্ছে, তাই আমরা এটার নাম দিয়েছি ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে এই সবাই বলতে পারবো যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে ভোল্টেজটা ভিন্ন ভিন্ন জায়গায় ভাগ হয়ে যাচ্ছে। কিভাবে বের করব? আগে বর্তনীর তুল্য রোধ দিয়ে মূল প্রবাহ I এর মান বের করব। তারপরে দেখো ভিন্ন ভিন্ন রোধ কত রোধ আছে R1, R2, R3 রোধ আছে, এর মধ্য দিয়ে আমরা কোনটার মধ্যে কি পরিমাণ যাচ্ছে সেটার জন্য আমরা কি করব, R1 এর মধ্যে দিয়ে দুই প্রান্তের বিভব পার্থক্য V1 = I/R1 এখানে বসাই দিলাম। তাহলে হচ্ছে V3 = কি হবে I/R3 আর V2 = হবে I/R2। মান বসাই দিলে সবগুলোর ভোল্টেজ আলাদা আলাদা বের করতে পারবো। তো এটা গেল একটা সরল বর্তনীর ক্ষেত্রে, একদম ছোট একটা বর্তনী। যদি এরকম থাকতো, এরকম একটু জটিল করে দিলাম, একটু সমান্তরাল দেওয়া হলো, এখানে আরো তিনটা রোধ দেওয়া হলো মনে করে এভাবে, তাহলে তখন কিভাবে তুমি ভোল্টেজ ডিভাইডার রুলটা কাজে লাগাতে পারতা? আচ্ছা, তখনও আমরা এভাবেই করতাম। একটু খেয়াল করো, আমরা আগে বর্তনীর তুল্য রোধ বের করে I বের করতাম। আচ্ছা, I এর মান বের করা পর্যন্ত সেম। এবার দেখো, যদি আমাকে বলতো এখানে R1 বা এখানে ধরো মনে করো R4 থাকতো বা R5 থাকতো বা R5 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তখন আমরা লিখতাম কি দেখো, তখন আমরা লিখতাম যে এই যে এটুকু হচ্ছে, আমরা মনে করো এটুকু বের করছিলাম, এটুকুর তুল্য রোধের মান হচ্ছে RP1। তাহলে এখানে আমরা লিখতে পারতাম যে V = I/RP1। যদি আমাদের R4 ও বলে বা R1 ও বলে, R3 বলে, যে কোনো একটা বললেই আমরা হচ্ছে এখানে RP1 মান ধরে এই V এর মানটা বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ এখানে তিনটা সমান্তরাল আছে, সমান্তরালের ক্ষেত্রে তিনটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? সেম হবে। ওকে, তাহলে আমাদের এই ভোল্টেজ ডিভাইডার রুল এটা আমি ব্যাপকভাবে আলোচনা করব নেক্সট ম্যাথ, যখন ম্যাথ দিব একটা, ওই ম্যাথটা আমি এখান থেকে দেখাই দিব, সমস্যা নেই। এখন আমরা আলোচনা করি হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলটা। আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুলটা হচ্ছে কারেন্ট কিভাবে ভাগ হয়ে যায় সেটা আমরা দেখব। এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। আচ্ছা, তাহলে আমরা দেখো কারেন্টটা মনে করো যে এটা একটা বর্তনী, এই বর্তনীর মধ্য দিয়ে এই বর্তনীর ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। এটা মনে করো 4 ওহম, এটা 6 ওহম, এটা 8 ওহম, এটা R1, এটা R2, এটা R3। তাহলে এখন দেখো তোমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে দেখো তিনটা রোধ কিন্তু সমান্তরাল আছে। ওকে, সমান্তরাল তো চিহ্ন, তিনটা হাত এক জায়গায়, এই তিনটা হাত আরেক জায়গায়, তাহলে কি সমান্তরাল আছে। তাহলে এখন আমরা যদি বের করতে চাই যে কোন রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে, দেখো তো সবগুলো রোধের প্রান্ত কি একই জায়গায় আছে না? একই জায়গায় আছে, তাহলে বুঝতে হবে সবগুলোর বিভব পার্থক্য সেম। কিন্তু সবগুলোর কি আছে, সবগুলোর বিভব পার্থক্য দেখো সেম, কিন্তু সবগুলা রোধের মান ভিন্ন ভিন্ন আছে। যদি রোধের মান ভিন্ন ভিন্ন আছে, তাহলে অবশ্যই তড়িৎ প্রবাহের মান কি হবে? ভিন্ন ভিন্ন হবে। কারণ তড়িৎ এখানে মূল প্রবাহ এখানে আসার পরে দুই ভাগে বিভক্ত, তিন ভাগে বিভক্ত হচ্ছে, এক ভাগ এদিকে যাচ্ছে, এক ভাগ এদিকে যাচ্ছে, এক ভাগ এদিকে যাচ্ছে। তাহলে দেখো আমাদের এখান থেকে বের করব তড়িৎ প্রবাহ মান। আগে এটুকুর তুল্য রোধটা বের করি। তাহলে তুল্য রোধ কত পাবো? আচ্ছা, তাহলে তুল্য রোধ হচ্ছে, বা এখানে কিন্তু 20 ভোল্ট দেওয়াই আছে, তোমরা শর্টকাট এখান থেকে বের করতে পারি। ভোল্টেজের মান দেওয়া আছে, তিনটার ভোল্টেজ একই রকম হবে। তাহলে এখানে লিখতে পারি যে I1 = V ডিভাইড বাই R1। তাহলে V এর মান কত? 20, R1 এর মান কত? 4। আর আবার দেখো I2 এর মান কত? 20 ডিভাইড বাই 6।
i3 এর মান কত পাচ্ছি 20/8। দেখো সবগুলোর মান এখান থেকে বের হয়ে গেছে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি ডিভাইডার রুল, এটাকে বলা হচ্ছে ভোল্টেজ, সরি এটা হচ্ছে তোমার কারেন্ট ডিভাইডার রুল। কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। আচ্ছা, এটা আমরা এখন একটা দেখি যে একটা সূত্রের মাধ্যমে যখন দুইটা বা তিনটা দেওয়া থাকে তখন সূত্রটা চেঞ্জ হয় কিভাবে, দেখো সূত্রটা আলোচনা করি। তো মনে করো যে এটা দুইটা একটা বর্তনী বা ছোট একটা বর্তনী, মনে করো এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, বা আমি বললাম হচ্ছে আই পরিমাণ তড়িৎ যাচ্ছে, এটা হচ্ছে R1, এটা R2। ওকে, তাহলে এখন দেখো যে এই R1 এর মধ্যে কি পরিমাণ যাচ্ছে, R2 এর মধ্যে কি পরিমাণ যাচ্ছে বের করার জন্য আমাকে কি করা লাগবে, আগে দেখো এই দুইটা তুল্যরোধ লাগবে। তাহলে তুল্যরোধ কিভাবে করব, 1 ডিভাইড বাই Rp ইকুয়াল 1 ডিভাইড বাই R1 প্লাস 1 ডিভাইড বাই R2। R1 R2 লসাগু কত, R1 ইনটু R2, তাহলে কি পাচ্ছি R2 প্লাস R1, বা এখানে পাচ্ছি R1 প্লাস R2 ডিভাইড বাই R1 R2 1 বাই Rp এর মান পাচ্ছি। তাহলে Rp এর মান কত পাবো, R1 R2 ডিভাইড বাই R1 R2, উল্টাই দিলাম। এবার দেখো যেহেতু বিভব নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, V ইকুয়াল টু IRP, তাহলে I ইনটু Rp এর মান কত পেলাম, R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। ওকে, এবার আমরা বের করব হচ্ছে কার মান, বের করব হচ্ছে R1 এর মধ্যে কি পরিমাণ যাচ্ছে। তাহলে R1 এর মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে I1 পরিমাণ, তাহলে I1 ইকুয়াল টু এই যে V, দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকবে, তাহলে V ডিভাইড বাই R1। তাহলে V এর মান কত, I ইনটু R1 R2 ডিভাইড বাই R1 R2 ডিভাইড বাই R1। তাহলে এখন দেখা যাক এখান থেকে, তাহলে এখান থেকে I ইনটু R1 R2 উল্টাই দাও, R1 প্লাস R2 ইনটু 1 ডিভাইড বাই R1, এই R1 R1 কাটলে কি পাচ্ছি I ইনটু, মানে এখানে লেখা যায় এভাবে R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইনটু I, কার মান পাচ্ছি এটা, এটা হচ্ছে I1 এর। অর্থাৎ দেখো এখান থেকে যদি আমরা এটার মধ্যে কি পরিমাণ যাচ্ছে I1 বের করতে চাই, সূত্র হচ্ছে I1 ইকুয়াল R2 ডিভাইড বাই R1 প্লাস R2। আর যদি আমরা অনুরূপভাবে I2 বের করতে চাই তাহলে পাবো হচ্ছে R1, তাহলে উপরে চেঞ্জ করতে হবে R1 প্লাস R2 ইনটু I। তাহলে কিভাবে বের করি এখন দেখো, আমরা মনে করো এটার মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে 4 ওহম রোধ, এটা হচ্ছে 6 ওহম রোধ। আমরা এখন বের করব যে I1 এর মান কত, I2 এর মান কত বের করব। তাহলে কিভাবে বের করতে হবে দেখো, এই সূত্রে বসাই দিই আমরা ইজিলি। তাহলে I1 ইকুয়াল টু পাবো হচ্ছে দেখো R2 মানে 6 ডিভাইড বাই R1 4 প্লাস R2 কত 6 ইনটু I এর মান কত 5, তাহলে 6 ডিভাইড বাই 10 ইনটু 5, তাহলে এটা কাটতে কত 2, এটা কাটতে কত 3, তাহলে কত পাচ্ছি 3 অ্যাম্পিয়ার। দেখছো এই যে I1 এর মান পাচ্ছি কত 3 অ্যাম্পিয়ার। অনুরূপভাবে যদি আমরা I2 বের করতে চাই, তাহলে কি পাবো, এই যে I2 সূত্র কি R1 ডিভাইড বাই R1 প্লাস R2 ডিভাইড বাই এই R1 এর ক্ষেত্রে মান পাবো কত, যেহেতু I2 বের করবো তাহলে R1 এর মান 4, আচ্ছা এখানে 4 ডিভাইড বাই R1 প্লাস R2 ইনটু I মানে কত, এটা 4 প্লাস 6 ইনটু I মানে 5। তাহলে দেখো তাহলে 4 প্লাস ডিভাইড বাই 10 ইনটু 5, তাহলে এটা কাটলে কত পাচ্ছি 2, এই 2 কাটলে 2, অর্থাৎ পাচ্ছি 2 অ্যাম্পিয়ার। দেখছো এবার দেখো I1 এর মান পাইলাম 3 অ্যাম্পিয়ার, I2 এর মান পাইলাম হচ্ছে 2 অ্যাম্পিয়ার, 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5 অ্যাম্পিয়ার পাচ্ছো। দেখো এখানে সুন্দরভাবে কারেন্টটা কি হয়ে যাচ্ছে, তাহলে আমরা মোট I ইকুয়াল টু কত পাচ্ছি I1 প্লাস I2, তাহলে কত পাচ্ছি 3 প্লাস 2 5, এই দেখো 5 অ্যাম্পিয়ার মিলছে। অর্থাৎ আমরা সমান্তরালের ক্ষেত্রে বলতে পারি এখানে কি ভাগ হয়ে যায়, এখানে হচ্ছে ভোল্টেজটা ভাগ হয়ে যায়। এখানে হচ্ছে ভোল্টেজটা কি হয়ে যায়, ভোল্টেজটা একই রকম থাকে কিন্তু তোমার হচ্ছে কারেন্টটা কি হয়ে যায়
সরি ভাগ হয়ে যায়। তাহলে আমরা এখানে থেকে ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার, এখন একটা বড় ম্যাথ দিয়ে এখান থেকে আমরা বিভব এবং এটা বের করব। কিভাবে দেখা যাক। ওকে, দেখো এটা একটা সার্কিট। আচ্ছা, দেখো এটা একটা বর্তনী দিলাম নরমালি। এই বর্তনীতে বের করতে বললে মনে করো প্রথম কোশ্চেন হচ্ছে তুল্য রোধ কত, সেকেন্ড কোশ্চেন করলো R4 ও R2 এর বিভব পার্থক্য কত। আর খ নম্বর কোশ্চেন করলো R5 ও R9 এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে। ওকে, তাহলে দেখো এখানে এই কোশ্চেনটা করা হয়েছে। তাহলে এখান থেকে দেখো কোশ্চেনটা কিভাবে সলিউশন করবো আমরা একটু। আচ্ছা দেখো, আগে বর্তনী বুঝতে হবে কোনটা কি রোধে আছে, মানে কোনটা কোন সমবায়ে আছে। আচ্ছা দেখো তো, এই যে R5, এই বর্তনীতে আমরা সলিউশন করবো কোথা থেকে, দেখো তড়িৎ প্রবাহের দিক অনুসারে। তাহলে তড়িৎ প্রবাহের দিক অনুসারে কিভাবে, তড়িৎটা হচ্ছে এদিক দিয়ে যাত্রা শুরু করবে, এদিক দিয়ে যাত্রা শুরু করার পর দেখো দুটো রাস্তা পেয়েছে, একটা রাস্তা এদিকে আর একটা রাস্তা হচ্ছে এদিকে। দুটো রাস্তা দেওয়ার পর তারা কিন্তু আবার এখানে মিলিত হয়েছে। তাহলে বুঝতে হবে এই দুইটা কিসে আছে, সিরিজে আছে, কারণ এক হাত মিল আছে। তাহলে R1 R3 সিরিজে আছে, এটার সাথে এটা কিসে আছে, সমান্তরালে আছে। তারপর দেখতে পাচ্ছ এটা 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 সমান্তরাল আছে, তারপর এই দুইটা সমান্তরাল আছে, এক হাত মিল আছে পাশে, এক হাত মিল আছে পাশে। এভাবে বর্তনীটা আমরা কি করব, সলিউশন করব। তাহলে আগে বের করি। লিখবে এখানে ক নম্বর অ্যানসার, দেখো এখানে R1 ও R3 শ্রেণীতে আছে, অতএব RS1 = R3 R1 plus R3, কথা বলছি 6 plus 4 plus 6 10 ওহম। এবার দেখো এই 10 ওহমের সাথে 2 কিসে আছে, সমান্তরাল আছে। তাহলে অতএব RS1 সমান্তরাল R2, অতএব 1/RP = 1/10 plus 1/6, কত আসে, 6 আর 10 লসাগু হচ্ছে 30। হ্যাঁ 30ই হবে। তাহলে 3 প্লাস 5 8/30, এখানে পাচ্ছি 8/30 কত আসে, আমরা বের করি। এটা মান RP এর মান বের করব। তাহলে RP1 এর মান বের করি। RP1 এর মান হচ্ছে 30/8, 30/8 আসে। তাহলে 30/8 এর মানটা কত পাবো, 3.75। ওকে, এত ওহম পেলাম। এবার দেখো আবার এই তিনটা আবার কিসে আছে, সমান্তরাল আছে। তাহলে R5 সমান্তরাল R6 সমান্তরাল
R7 অতএব Rp2 equal to R5 1 divided by R5 R6 R7 তাহলে 1 divided by R5 এর মান কত 6 4 8 কত আসে 6 4 8 এর লসাগু কত 2 3 2 4 2 3 1 2 তাহলে 2 2 3 দুগুণে 6 6 12 12 দুগুণে 24 তাহলে 24 4 6 3 13 ভাগ 24 বেগন দিতে পারি 24 ভাগ 13 1.84 তাহলে আরপি এর মান 1.84 ওহম ওকে এবার দেখো R9 R8 কিসে আছে তাহলে R8 সমান্তরাল R9 এখানে পাও তো Rp3 1 divided by R8 R9 1 divided by R8 এর মান কত 10 আর এর মান আছে 9 তাহলে 10 আর 9 লসাগু কত 90 990 তাহলে এখানে পাচ্ছি 90 লসাগু হলে 9 plus 10 19 divided by 90 কত আসে 90 divided by 19 4 পয়েন্ট তাহলে এখানে পাবো Rp3 এর মান 4.736 ওহম ওকে তাহলে এখন আমরা আমার কাছে ক্যালকুলেটর নাই ক্যালকুলেশন অনেক সময় ভুল দিতে পারে তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে ভালোভাবে করবা ঠিক আছে ওকে এখন দেখো তাহলে এখান থেকে পাচ্ছি যে আমরা এখন দেখব যে এটা 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 কিসে আছে সমান এখন শ্রেণীতে আছে ঠিক আছে তাহলে আমরা শ্রেণীতে দেখব কিভাবে তাহলে এখান থেকে Rp1 ও Rp1 R4 Rp2 আর Rp3 কি আছে শ্রেণীতে আছে তাহলে আমরা এটা যোগ করে দেব কিসে Rs equal to তাহলে কত এখানে কত হচ্ছে Rp1 এর মান বের করছি এখন কত 3.75 R4 এর মান কত 6 ওকে তারপরে Rp2 এর মান কত পেয়েছিলাম 1.84 আর 3 মান কত পেয়েছিলাম 4.736 এখন আমরা ইকুয়েশনটা কত পাচ্ছি দেখি 3.75 plus 6 plus 1.85 plus 4.736 16.336 ওহম তাহলে আমরা বর্তনীর তুল্যটা পেয়ে গেলাম 16.36 ওহম ওকে আচ্ছা তাহলে আমরা তুল্যটা বের করে ফেললাম আমরা কিছু কিছু মনে রাখতে হবে যেমন তোমার দেখো এই যে এখানে পরবর্তী ম্যাথগুলো করতে হলে Rp1 এর মান 3.75 পেয়েছিলাম তারপর Rp2 এর মান পেয়েছিলাম কত Rp2 এর মান 1.84 ওহম পেয়েছিলাম আর Rp3 এর মান পেয়েছিলাম কত 4.736 এটা আমাদের মনে রাখতে হবে পরবর্তী ম্যাথগুলো করার জন্য তাহলে আমাদের দেখো তুল্যরোধ বের হয়ে গেছে আর তুল্যরোধের মান আমরা Rs2 পেয়েছি কত Rs2 পেয়েছি 16.336 ঠিক আছে আচ্ছা এবার আমরা পরবর্তী ম্যাথটা শিখব পরবর্তী ম্যাথটা দেখি এখন দেখো তাহলে R4 এবং R2 এর বিভব পার্থক্য কত দেখো এই R2 এবং R4 এর বিভব পার্থক্য বের করতে হলে আগে বের করতে হবে যে এই বর্তনীর মধ্যে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে তাহলে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে বের করার জন্য আমরা জানি I V divided by R S2 কারণ এই যে তুল্যরোধ পেয়েছি RS2 তাহলে V এর মান কত 100 divided by RS2 এর মান হচ্ছে 16.33 কত আসে 100 ভাগ 16.33
6.1236 এত ওহম আসে। ওকে, তাহলে এখন আমরা বের করব এই R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে এই R2 এই দুইটা রোধ কিন্তু সমান্তরালে আছে, তাহলে R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হলে আমরা এখানে বের করতে পারি যে V2 I আর শুধু R2 রোধ এখানে হবে না, কারণ এই পুরো বর্তনী পুরো এটুকু আছে, তিনটা রোধ আছে একত্রে, তাহলে এটা হচ্ছে RP1 এর মান ধরতে হবে। তাহলে এখানে কত 6.1236 ইনটু RP1 এর মান কত পেয়েছি, উপরে লেখা আছে 3.75, 22.9638702 এত ভোল্ট। তাহলে দেখো আমরা এই R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে গেলাম 22.9638720 এত ভোল্ট। এখন যদি আমরা বের করতে চাই R4, কিন্তু অন্য কোনো রোধ আর নাই, অন্য কোনো রোধ এখানে আর নাই, এখানে একটা রোধই আছে, তাহলে এখান থেকে আমরা V4 লিখতে পারি IR4, I এর মান হচ্ছে 6.1236 আর R4 এর মান হচ্ছে 6, 6.1236 ইনটু 6 কত হলো 36.7416 ওহম, এত ভোল্ট, সরি ভোল্ট। দেখছো এখান থেকে আমরা তাহলে V2 এবং V এর মান, মানে এক কথায় R4 এবং R2 এর মধ্যে কি পরিমাণ তড়িৎ যায়, প্রথমে বের করলাম এটা R2 এর মধ্যে, আর তারপরে বের করলাম হচ্ছে R4 এর মধ্যে, দুটো বের করা শেষ হলো। এভাবে তোমরা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে ভোল্টেজটা বের করতে পারবা। অর্থাৎ যদি R6 এর ভোল্টেজ বের করতে বলতো লিখতে হচ্ছে V IRP2 লিখতে পারতো, IRP2। ওকে, এবার আসো তার পরের টপিকস, সেটা হচ্ছে R5 এবং R9 এর মধ্যে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে। আমাদের বের করতে হবে এই যে এখানে R5 এটার মধ্যে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে, এখানে R9 এটার মধ্যে কি পরিমাণ যাচ্ছে। আচ্ছা, তাহলে তড়িৎ প্রবাহ বের করার আগে আমরা বের করতে হবে এই দুই প্রান্তের ভোল্টেজ, কারণ তিনটা রোধ কিসে আছে, সমান্তরাল আছে, এবং সবগুলো রোধ দিয়ে একই পরিমাণ তড়িৎ যাচ্ছে। তাহলে একই পরিমাণ, সরি, তো সবগুলো রোধের মধ্যে দিয়ে দুই প্রান্তের বিভব পার্থক্য একই রকম। তাহলে আমরা এখন দেখব যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত। তাহলে আমরা জানি V কি লিখবো IRP2, কারণ এটা হচ্ছে RP2, ওই যে বের করছি। তাহলে I এর মান কত, মূল প্রবাহ বের করলাম কত, আচ্ছা মূল প্রবাহটা ভুলে গেছি আমি, আবার বের করতে হবে। আচ্ছা 100 ভাগ 16.336, 6.1214, তাহলে 6.1214 ইনটু RP2 এর মান পাইলাম কত 1.84, তাহলে ইনটু 1.84 কত আসে 11.2634। দেখো দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে গেছি, তাহলে এখন কি লিখবো I5 V ডিভাইড বাই R5, তাহলে V এর মান কত 6.1214 ডিভাইড বাই R5 এর মান হচ্ছে 6, লেখেন সরি এখানে হচ্ছে 11.2634 ভাগ 6 ভাগ 6, তাহলে 1.8772 এত অ্যাম্পিয়ার। অর্থাৎ দেখো R5 এর মধ্য দিয়ে 1.8772, যদি তোমাকে বলতো R7 তাহলে কি লিখতা V ডিভাইড বাই R7, যদি R6 বলতো তাহলে V ডিভাইড বাই R6। ওকে, এবার দেখো R9 এর মধ্যে কি পরিমাণ আছে বের করার জন্য কি করতে হবে, এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা এই দুই প্রান্তের বিভব পার্থক্য কেমনে বের করব, এই দুই প্রান্তের বিভব পার্থক্য আবার আগের মতো করে, তাহলে V IRP3, তাহলে I এর মান কত পাচ্ছি 6.12, এই যে আগে করলাম, ইনটু কত পাচ্ছি 1214 ছিল, সরি 1214, আর RP3 মান কত পেলাম 4.3736, তাহলে এখানে পাবো হচ্ছে 6.1214 ইনটু 4.736, 28.9909 এত ভোল্ট। তাহলে আমরা বের করব কি এখন, দেখো R9 এর মধ্যে, তাহলে I9 V ডিভাইড বাই R9, তাহলে V এর মান কত 28.9909 আর R9 এর মান হচ্ছে 10, ভাগ করলে কত হয়, এটা সহজ ভাগ 2.899 এত অ্যাম্পিয়ার। তাহলে দেখো
আমরা R5 এবং R9 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করে ফেললাম। তুমি যদি R8 বের করতে চাও তাহলে I8 = V R8 দিলেই এখানে I8 এর মান বের হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে সবগুলা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকে, কিন্তু কি হয়, কারেন্টটা ভাগ হয়ে যায়, কারণ ভিন্ন ভিন্ন রাস্তা তৈরি হয়। তুমি যদি এই টপিকসটা মনে রাখতে পারো তাহলে তুমি এই ম্যাথগুলো সলভ করতে পারবা। আচ্ছা, অনেক সময় অনেক স্টুডেন্টরা এখানে একটা টপিক ভুল করে, সেটা হচ্ছে যদি বলা হয় R3 এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে, তাহলে এটা অবশ্যই অনেকে ভুল করে। আচ্ছা, এখানে দেখো, যদি R3 এর মধ্যে বের করতে বলে, তোমরা এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা একটু চেষ্টা করবা, না করলে আমি পরের ভিডিওতে দেখাই দিব। তাহলে R3 পাবো হচ্ছে R3 এর মধ্যে কি পরিমাণ যাচ্ছে, তাহলে এটা বের করার জন্য মূলত আমরা কি করব, এই বর্তনীটা সলিউশন হবে। আমরা যখন দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে ফেললাম, তখন আমরা এই I3 লিখব V এই দুইটা যোগ করে যা হবে তাই, কারণ দুইটা রোধ দেওয়া আছে এবং দুইটা কিসে আছে, সিরিজে আছে, এজন্য দুইটা রোধটা কি হবে, যোগ করে আমরা মানটা বের করতে হবে। এখানে ব্যতিক্রম আছে, তোমরা R3 এর মধ্যে কি পরিমাণ যাচ্ছে এটা বের করবা, ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে মূল কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সবগুলো রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ যায়, কিন্তু বিভবটা ভিন্ন ভিন্ন হয়ে যায়, তাই ওখানে তোমার ভোল্টেজটা বিচ্ছিন্ন বা ভোল্টেজটা বিভক্ত হয়ে যায়, এজন্য ওখানে পাওয়া যায় ভোল্টেজ ডিভাইডার রুল। আর সমান্তরাল রোধের ক্ষেত্রে সবগুলো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকে, এখানে কারেন্টটা ভাগ হয়ে যায়, কারেন্টটা ভাগ হয়ে বলে একে বলা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। তাহলে তোমাদের এখান থেকে কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল কোশ্চেন থেকে আশা করি বাধার কথা না, তোমরা যদি বর্তমানে চিনতে পারো তাহলে এখান থেকে সমস্ত ম্যাথ অ্যান্সার করে দেওয়ার মতো করতে পারবা। তো এখানে একটু ব্যতিক্রম একটা ম্যাথ আছে, যেটা বললাম, এই এখানে এরকম দেওয়া থাকলে তোমরা এখানে যে কটা রোধ সমান শ্রেণীতে দেওয়া থাকবে সে কটা রোধ দিয়ে ভাগ করতে হবে, যদি I3 মান বের করতে বলতে পারে বা I1 এর মান, দুটোর ক্ষেত্রে একই রকম হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা অবশ্যই কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল ম্যাথ সম্পর্কে ধারণা পেয়েছো, এবং এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো বিভিন্ন বর্তনী দেখে, তাহলে ইনশাআল্লাহ খবর হয়ে যাবে। আর বর্তনীতে হিসাব করার ক্ষেত্রে ভুল হতে পারে, কারণ এখানে আমি ক্যালকুলেটর ব্যবহার করে নাই। তোমরা অঙ্কটা বুঝছো কিনা সেটাই মেইন কথা, তোমরা একটু হিসাবটা দেখে নেবে, ভালো করে মিলাই নেবে। ওকে, আল্লাহ হাফেজ, পর্যন্তই।